সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি পুরীতে যেই জায়গাগুলো আছে দেখার মতো সেইগুলোই দেখতে। তো সবাই মিলে যাওয়ার কিন্তু মজাই আলাদা। ফার্স্টেই চলে এসেছিলাম বিপত্তারিণী চণ্ডী বাড়িতে, মানে বলতে পারো বিপত্তারিণী মন্দিরে। আমরা যেই সময় পুরী এসেছিলাম সেই সময় এই মন্দিরটা কমপ্লিট হয়নি, এখন কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম আমরা গুপ্ত বৃন্দাবনে, যেখানটা ভীষণই সুন্দর। তোমরা কারা কারা গুপ্ত বৃন্দাবন এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর এখানে কিন্তু বাচ্চাদের অনেক রাইডসও ছিল, যেগুলো বেশ সুন্দর। তারপর আমরা এক এক করে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমার তো দেখাই ছিল, বাট তাও কেন জানি না খুব ভালো লাগছিল। গুপ্ত বৃন্দাবনটা কিন্তু বেশ অনেকটা বড় ছিল, আর সেখানেই ছিল একটা রাধা কৃষ্ণের মন্দির, যেখানে ঢোকার পর আলাদাই একটা শান্তি কাজ করছিল মনে। ভগবান শ্রীকৃষ্ণ আগে যে লীলাগুলো করেছে এখানে কিন্তু প্রায় অনেক জিনিস তোমরা দেখতে পাবে। প্রত্যেককেই বলবো যে গুপ্ত বৃন্দাবন এলে কিন্তু হাতে সময় নিয়ে এসো, আর একটু সকাল সকাল করে এসো। আর এখানেই দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য দেবের অনেক বড় একটা মূর্তি রয়েছে, তারই চারিপাশে কিন্তু এই লেখা আকারে কৃষ্ণের অনেক লীলা কিন্তু দেখতে পাবে তোমরা। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। এই গুপ্ত বৃন্দাবনে কিন্তু বাবা মহাদেবেরও একটা বিশাল একটা মূর্তি ছিল, তার পাশেই ছিল রাধা কৃষ্ণের বড় একটা মূর্তি, তার পাশেই ছিল শ্রী নিতাই গৌড়ের মূর্তি, পেছন দিকে ছিল হনুমানের এবং নরসিংহেরও একটা বিশাল মূর্তি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সেরকম ভাবে গুছিয়ে বলতে পেরেছি কিনা তা জানি না, কিন্তু অবশ্যই চেষ্টা করেছি।